আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো আজকের ব্লগটা আমি আমার রুম থেকে শুরু করলাম। তো আজকে আমার রান্নাঘরে অনেক কাজ আছে। আমি রান্নাঘরে যাবতীয় যা আছে আমি গতকালকে বের করে রাখছিলাম। তো এগুলো আমি সব ধুবো, কিন্তু গতকালকে বাহিরে গেছি আর এগুলা ধোয়া হয় নাই। বাহির থেকে এসে রান্না বান্না করছি, করে এজন্য আর ওগুলা ধোয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে সকাল সকাল এগুলা ধুয়ে ফেলি, নইলে আবার পরে বিকালবেলা অন্যান্য কাজ থাকে, কাপড় চোপড় থাকলে ধুই, না হলে আয়রন করি। তো এই জন্য ভাবলাম যে এখনই সবগুলা ধুইয়া ফেলি, ধুইয়া ঝরা দিয়ে রেখে দেই। তাহলে পানি শুকায় যাবে বিকাল পর্যন্ত, বিকেলে গুছায় ফেলবো। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করি, চলুন তাহলে বিসমিল্লাহ বলে ভিডিওটা শুরু করি। আর আপনারা কিন্তু আমার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো, যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এমনকি আমাকে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকেন এই শীতের মধ্যে পরিবার পরিজনকে নিয়ে। তাহলে চলুন আজকে আমি আমার ভিডিওটা শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাঘরে যত মশলা ছিল, মশলার দানি, তারপরে এই যে থালা বাসন রাখার প্লেট রাখার র্যাক, এগুলো আমি সব বের করে নিছি। তো এগুলা আমি এখন এক এক করে ধুবো, কারণ এগুলা দেখলাম যে অনেক বেশি ময়লা হয়েছে, আর এগুলা মশলা শেষ হয়ে গেছে। তো ভাবলাম ধুইয়া তারপরে আবার নতুন করে মশলা ঢালি। আর এই র্যাকগুলা দেখেন একদম তেল কাজটা হয়ে গেছে, রান্না করি না তেল কাজটা তেল তুল উড়ে যায়। তো এগুলা স্টিলের তেল কাজটা হয়ে গেছে, ধোয়ার পর অনেক চকচকে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্প্রে মিস্টার মাস্কেল, তো এটা দিয়ে আমি চুলা পরিষ্কার করি। তো ভাবলাম চুলা যেহেতু স্টিলের, ওইটা পরিষ্কার হয় খুব সুন্দর, নতুনের মতো হয়ে যায়, তাহলে এটাও স্টিলের, এটার মধ্যে স্প্রে করে দিলে এগুলো সুন্দর হবে। তো এই জন্য আমি এটা প্রথমেই আমি এই ইটা স্প্রে করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা রেখে দিব, রেখে আমি মশলার দানি দুনি যা আছে এগুলা সব ধুয়ে নিব। তারপরে লাস্টে আমি এটা ধার ছুবা দিয়ে ডলা দিলে এটা একদম নতুনের মতো চকচকা হয়ে যাবে। তো আমি দুইটার মধ্যে স্প্রে করে এই যে দেখেন রেখে দিলাম। এখন এইভাবেই থাকুক, তারপরে আমি বয়ামগুলা সব ধুয়ে নেই। এই কাজগুলো কিন্তু আমার ম্যাডাম আমাকে বলে দেয় না যে এই কাজগুলা করতে হবে, আমি আমার নিজের থেকেই আমি এই কাজগুলা করতেছি। আমাকে কিন্তু সে কখনো কোনো কাজের কথা বলে দেয় না। আমি একদম নিজের মতো করে আমি সব কাজ করি দেখে দেখে। যেটা যখন ময়লা হয় সেটা যখন আমি পরিষ্কার করি, আবার যেটা যখন ধোয়ার প্রয়োজন হয় আমি ধুই। আবার রান্নাঘরের জিনিসপত্র এখান থেকে ওখানে উল্টাপাল্টা করে এক একবার এক এক ডিজাইন করে সাজাই। তো এগুলো সব কিন্তু আমার ইচ্ছে মতো করি, আমার ম্যাডাম কখনো আমাকে বলে দেয় না। আমি একদম নিজের বাসার মতো কাজ করি। তো প্রথমে আমি বয়ামগুলা ভালো মতো ধুয়ে নিচ্ছি, তারপরে একটা বালতির মধ্যে আমি পানি দিয়ে, তারপরে যে এটা থালা বাসন ধোয়ার যে ইয়া কি বলে আহ, সাবান, তো এটা দিয়ে আমি লিকুইড সাবান করে নিচ্ছি। তো সবগুলা আমি এখানে মানে বয়ামগুলা সব, বয়ামের মুখাগুলা সব ভিতরে দিব। দেওয়ার পরে আমি এক এক করে ধার ছুবা দিয়ে ডলে ডলে ধুয়ে ধুয়ে তারপরে সরাবো। তারপরে আবার পানি এক এক করে পাইপ আছে, তো পাইপ দিয়ে আমি পানি দিচ্ছি। তো এই যে সবগুলা বয়াম আমি ভিতরে দিয়ে দিলাম। এখন এক এক করে করে আমি ধুবো। আর এই যে তেলের ইগুলাও কিন্তু এর আগে ধুইছিলাম, পরে তেল আর ভরি নাই, কারণ এখন তো ওই যে বাটার দিয়ে রান্না করি, তো বাটার জৈমা যায়, এটার ভিতরে বাটার দিয়ে এলে জৈমা যাবো, এজন্য আর এগুলার ভিতরে তেল ঢালি না। তো ধুয়ে রেখে দিছিলাম, তারপরেও রেখে দিছিলাম যেহেতু সাজায় আর একটু একটু ময়লা হয়েছে, এর জন্য আবার ওগুলো আবার নতুন করে ধুয়ে নিচ্ছি।
আমার সবগুলা বয়াম ধোয়া শেষ, এখন আমার আর কিছু আছে, এগুলাও আমি ধুয়ে নিব। তা আজকে একটা কাজ করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ভুলে গেছিলাম যে ওই তেলের যে ইগুলা আহ, জগগুলা তেল ঢালে কাচের, ওই ওই জগের মুখার মধ্যে একটা করে হচ্ছে মানে তেল যে ঢালে এইভাবে ওইটার মুখার মধ্যে একটা করে গোল গোল ছিল, মুখার মতো, মুখাটা আটকায় রাখতো। তো ওই জিনিসগুলো তো ছোট ছোট, আমি বালতির মধ্যে ভিজাইছিলাম, পরে আমার না ওগুলার মনে ছিল না ওগুলো উঠায় রাখতে। আমি কি করছি, বা লাস্টের বয়ামগুলো সব ধোয়ার পরে আমি বালতির পানি ধরে একদম হচ্ছে ওই ইয়ের ভিতরে ঢেলে দিছি সব। ওই তিনটা বয়াম ইয়ার জগের তিনটা হচ্ছে ঢাকনা ছিল, সব ভিতরে ময়লা পাইপের পানির ভিতরে চলে গেছে, ছোট জিনিস তো আর প্লাস্টিকের, চলে গেছে। পরে আমার এগুলা ধোয়ার পরে যখন আমি এগুলো গুছাবো, তখন আমার মনে হয়েছে যে আল্লাহ, এই জিনিসগুলা কোথায়, এই তিনটা, এই যে দেখেন জগের যে এরকম করে যে ঢালে না, তেল ঢালে, ওই অংশটার ভিতরে একটা মুখার মতো থাকে। তো ওইটা এই যে চোখা মাথাটা ওইটা ঢাইকা রাখার জন্য যে রাবারেরই ছিল। তো ওই জিনিসগুলো ময়লার ইসে আমি হচ্ছে পড়ে গেছে, আমার আর হচ্ছে খেয়ালই ছিল না, আমি হচ্ছে পানি ঢাইলা দিছি আর ওইটা পাইপের ভিতরে চলে গেছে। পরে আমি খুঁজছি হাতে গ্লাভস লাগাইয়া, কিন্তু ওইটা হাত তো চলে গেছে ভিতরে, আর পাই নাই। তো যাই হোক, এখন ভুল হয়ে গেছে, কি করার। তো এটার মধ্যে তেল ঢালা হয় না, কারণ ওই যে বাটার দিয়ে রান্না করি যে, এজন্য ওই বাটার জমে থাকে, আর বাটার যেহেতু ওই স্টিলের ভিতরে থাকে গিলানে, তো ওইটা আমি স্টিলের গিলান সহ আমি চুলার মধ্যে হচ্ছে দিয়ে গরম করে গলায় নেই, এজন্য আর এই ভিতরে, কাচেরটার ভিতরে করা হয় না। তো আমার এই যে সব কিছু ধোয়া হয়ে গেছে, এখন আমি দেখেন যে এখানে এগুলা মানে উপর করে রাখলাম, এই জায়গাটা আমি সুন্দর মতো আগে ধুয়ে নিছি, তারপরে সব কিছু এভাবে ভাবে হচ্ছে উপর করে যে রেখে দিলাম। এখন আমি হচ্ছে আবার ওই যে র্যাকগুলো আছে ওগুলা ধুয়ে নিব। আলহামদুলিল্লাহ, সকালে কাজকর্ম তো শেষ করলাম, এবার চলুন বিকেলে কি কি করলাম সেটা দেখানোর পালা। এখন আমি বিকেলবেলা আমি হচ্ছে 4টার সময় আসছি রান্নাঘরে। আজকে আমি চাপাতি রুটি বানাবো, এদেশে চাপাতি রুটি ওরা বলে এটাকে। তো আমি অনেকগুলা রুটি আগে বানায় নিছি, এই যে 5টা না 6টা আগে বানায় নিছিলাম, এখন এক এক করে সেকবো। এই যে দেখেন, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে দিতে গিয়ে রুটি বলটায় গেছিল, পরে যাই হোক হাত দিয়ে আবার ঠিক করে দিলাম। তো আমি সবসময় এই রুটিটা বানাইলে আগে আমাদের দেশে যেভাবে পরোটা সেকে না, ওইটা হচ্ছে এইভাবে আগে রুটি তেল দেওয়ার আগে আমি পরোটাটা দুই পাশে একটু রুটিটা মানে হচ্ছে সেকে নেই, তারপরে হচ্ছে আমি নিচে তেল দিয়ে তারপরে হচ্ছে আবারও করি। তো আজকে ভাবলাম যে এইভাবে একটু ট্রাই করি, দেখি কেমন হয়। তো এই যে আমি হচ্ছে আগে সেকি নাই, এমনি করে এই যে উপরে তেল দিয়ে দিচ্ছি, এটা তো তেল না, বাটার আর কি। তো বাটার দিয়ে আমি রুটিটা সেকে নিচ্ছি এইভাবে।
তো আমার এইভাবে শেখার পরে আমার ভালো লাগে নাই, কেমন জানি রুটিটা কেমন, কেমন জানি লাগতেছিল। তো আমি যেভাবে সবসময় সেঁকি ওইটাই ভালো ছিল। যেমন আগে রুটিটা এপাশ ওপাশ ২ পাশে একটু সেঁকে তারপরে হচ্ছে তেল দিলে রুটিটার কালার অনেক সুন্দর হয়। তো এইভাবে দেখেন আমি ভাজতে এইভাবে আমার অনেক সময় লাগছিল। আর হচ্ছে এখানে রুটি এই যে চামচটা দেখতেছেন না? খুন্তি, এই খুন্তিটা দিয়ে চাইপা, চাইপা ভাজতে হয়। আ চাইপা, চাইপা না ভাজলে আবার আমার ম্যাডামের পছন্দ হয় না। উনার কাছে নাকি ভিতরে কাঁচাই থাকে। এরকম আজগুবি কথা বলে। রুটি বানাইতাছি কত পাতলা করে, তারপরে আবার হচ্ছে কাঁচা থাকে বলে। এই যে ফয়সাল দেখেন উপরে বসে আছে। আমি ৪ টার সময় রান্নাঘরে এসে দেখি ফয়সাল ওইখানে বসে আছে। মানে আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমার একটা রুটি বানানো হয়ে গেছে দেখেন। এইভাবে কালারটা দেখছেন? তো এটা আপনারা হয়তো দেখলে ভাবতে পারেন যে এটা পুড়ে গেছে। না, এটা পুড়ে যায় নাই। ওরা এইভাবেই মানে রুটি খায়। তারপরেও আরো লাল করে ভাজতে বলে। এটা তো একটু ভাজা কম হইছে। ওরা একদম লাল করে ভাজতে বলে। ওইভাবে রুটি ভাজা না হইলে ওরা খায় না। আমাদের দেশের মতো যে সাদা, সাদা রুটি ভাইজা খায়, ওইরকমভাবে ওরা জীবনেও খাবে না। ওরকমভাবে যদি ভাইজা দেই, আমার ম্যাডাম বলবে যে রুটি কাঁচা রইছে। তখন ওই রুটি খাবেই না। প্রয়োজনে বাহিরের থেকে খাবার কিনে আনা খাবে। কিন্তু ওই সাদা রুটি ভাজা খাবে না। আছে না একেক বাসায় একেক রকম নিয়ম। তো ওনারা হচ্ছে এরকম। ওনারা হচ্ছে পোড়া, পোড়া জিনিস, লাল, লাল জিনিস এইসব জিনিস খাইতে ওনাদের হচ্ছে ভালো লাগে। আমি ওই যে মাঝে, মাঝে মেন্দাজি বানাই। মেন্দাজি বানাইলে ওই একদম লাল, লাল করে ভাজতে হবে। কালারটা যাতে একটু কালো, কালো আসে। একদম সাদা, সাদা ভাজা ওনারা খাবে না। তো এইজন্য ওরকমভাবে আমি ভাজি। তো এই দেখেন এভাবে আমি খুন্তি দিয়া যাইতা, যাইতা ভাজতেছি যাতে করে রুটিটা ভাজা একদম মচমচা আর লাল, লাল হয়। আবার আমার ম্যাডামের হাসব্যান্ড আমাকে বলছে যে ওনার যে রুটিগুলা এইগুলা আবার মনে করেন যে একবারে কালো, কালো করে পোড়া, পোড়া করে ভাজতে বলছে। মানে একেক জনের চাহিদা একেক রকম। হচ্ছে একেক জনের একেক মানে মানে খাওয়ানের চাহিদা। তো সেইভাবেই আরকি করতে বলছে। তো করতেছি আরকি। এখন রুটি তো বানাবো হচ্ছে টোটালি আমি ১ টা আর ওদের হচ্ছে ১২ টা আর আমি ১ টা। টোটাল ১৩ টা রুটি বানাবো। কিন্তু বানাইতে তো সময় লাগে না। এই যে এইভাবে ভাজতে একটু সময় লাগে। দেখলেন কতবার উল্টায়ে পাল্টায়ে ভাজলাম। তারপরে এই যে এখন আমি আমার প্রসেসে ভাজতেছি। আমার প্রসেসে এই যে দেখেন রুটি আমি ২ পাশে এই পাশে ওই পাশে একটু সেঁকে নিছি। এখন আমি এই যে পরিমাণ মতো এখানে বাটার দিয়ে নিচ্ছি। বাটার দেওয়ার পরে রুটিটা দিলে মানে সুন্দর মতো সেঁকা হয় আর একটু সময়ও লাগে না। আর ওইভাবে যখন আমি ভাজলাম ১ম বার তো ওইভাবে একটু বেশি সময় লেগে গেছিল। তো দেখেন তেলের বাটারের উপরে হচ্ছে আমি রুটিটা দিয়ে এভাবে সুন্দর মতো যেতে, যেতে দেখেন খুন্তি দিয়ে এরকম করে যাত্তেছি আর ফুলে, ফুলে উঠতেছিল মাশাআল্লাহ। তো এভাবে যেতে, যেতে তারপরে করছি। আজকের হচ্ছে চাপাতি রুটিগুলা আমি একটু বড়, বড় করে বানাইছি। আ তো এত ছোট করে বানাই নাই। ছোট করে বানাইলেও যে সময় লাগবে বড় করে একই প্রায়। এজন্য বড় করেই বানাইছি। তো এই যে আবার এই পাশের জন্য বাটার দিয়ে দিলাম। এখন এই পাশেও সুন্দর মতো সেঁকে নিব। তো ভিডিওটা হচ্ছে আর শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। আর সবাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপুরা, ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখেন। আর এই দেখেন রুটির কালার দেখছেন? তো এইভাবেই ওরা খাবে। এটা কিন্তু পুড়ে নাই। এই কালারই ওরা খাবে। অনেকে আপুরা আমার রুটি দেইখা বলেন যে পুড়ে গেছে এটা সেটা। আসলে না পুড়ে নাই। ওরা এভাবেই খাবে। এখন ওরা যেভাবে খাবে সেভাবে যদি আমি না করি তাহলে তো আর ওরা খাবে না। প্রয়োজনে ওই খাবার ফালাই দিয়ে বাইরে থেকে কিনে আনবে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।